হ্যালো বন্ধুরা, নমস্কার। ওয়েলকাম টু দ্য শম্পাস কিচেন। আজ আমি চলে গেছি বঙ্গভবন, দিল্লিতে, যেটা বারাখাম্বা রোডের একদম পাশে, নিয়ারেস্ট মেট্রো স্টেশন জনপথ। তো চলে এসেছি। এটাকে বিজলি গ্রিলও বলে, গ্রিল। জোম্যাটোতে খুঁজলে আপনি দেখতে পাবেন বিজলি গ্রিল বলে একটা রেস্টুরেন্ট আছে। বেসিক্যালি এখানে সিয়ার পার্কেও আছে, আর যেটা আগ্রা সান কি বাউলি ওর পাশেই আছে। আমি বেসিক্যালি এখানেই গেছিলাম। দেখুন রেস্টুরেন্টটা বেশ বড়, বেশ ভালো। প্লেটটাও দিয়ে দিয়েছে এবার। হ্যালো, হাই। তো এটা হচ্ছে মেনু কার্ড, বিজলি গ্রিল। এবার আমার বেস্ট জিনিস মাটন বিরিয়ানি বেসিক্যালি। তো আমি মাটন বিরিয়ানি খুঁজছি, কোথায় মাটন বিরিয়ানি আছে। আরও কোথাও দেখছি, আর যদি কিছু থাকে পছন্দ আমার, যেটা অর্ডার দেওয়া হয়ে গেছে। এবার চলে এসেছে আমার ভাত আর মাটন। তো মাটন বিরিয়ানি বলেছিলাম, কিন্তু মাটন বিরিয়ানি বললো ওরা একদম চলে গেছে, তাই জন্য ওরা নাকি আর সার্ভ করতে পারবে না। তো আমি তাই জন্য ভাত, মাটনটাও বেশ সুন্দর দেখে মনে হচ্ছে, তো আমি ভাত ঢেলে নিলাম একটুখানি। ইয়াস, এবার মাটন নেওয়ার পালা। 2 পিস মটন দিয়েছে আর 4 পিস, 2 পিস আলু দিয়েছে আর 4 পিস মটন দিয়েছে। বাবা, এই ডিশটার দাম হচ্ছে 435 টাকা। খালি মটনের ঝোল নিয়েছি, আর সাদা ভাত নিয়েছিলাম 175 টাকা। বুঝতে পারছেন দামের কি ধারা পড়েছে এখানে? ভীষণ দাম, যা আজকাল দিনকাল যাচ্ছে। এবার আমি খেতে বসেছি। আমার তো টেস্টে দেখেই জিভে জল চলে আসছে। প্রায় কত দিন পর মটন খাচ্ছি। নিতেশ আমার স্বামীকে বলি যে চলো চলো মটন খেয়ে আসি কোথাও। ও নিয়েও যায় আমাকে এদিক ওদিক খাওয়ানোর জন্য। আচ্ছা, বাড়িতে ছোট বাচ্চা মেয়ে আছে, মানে আমার মেয়ে আছে যে 8 মাস বয়স, তাকে নিয়ে কোথাও বেরোনো যায় না। যা হয়তো দিল্লিতে গরম পড়েছে। আমাকে রেস্টুরেন্টের ছেলেটা জিজ্ঞেস করছিল কেমন হয়েছে রান্না। ঠিকঠাকই হয়েছিল, তবে আমার খেতে ইচ্ছা করছিল জানেন, মাটন বিরিয়ানি। ওই জন্যেই বেশি করে এসেছিলাম। আসলে আমার আজকে রয়্যাল ড্যানিশ এম্বাসিতে লাস্ট ডে ছিল। আই কার্ড আর চার্জার দিতে গেছিলাম নিবেদিতা, মানে HR ম্যাডামকে, কি আমার সব হয়ে গেছে, চুকে গেছে, এবার FNF আসবে এই মাসের শেষের দিকে। ব্যাস, তো ওখানে অনেক পলিটিক্যালি প্রবলেম চলছিল। যা হোক করে আমি ছেড়েই দিয়েছি ওই অফিস, অন্য কোথাও জব দেখব। তারপর আমি গেলাম আন্ধ্রা ভবনে। প্রথমে আমি আন্ধ্রা ভবনে গেছিলাম চাণক্যপুরীর অফিস থেকে। সেখানে ভেবেছিলাম মাটন খাবো আর মাটন বিরিয়ানি খাবো। ও মা গিয়ে জিজ্ঞেস করে দেখলাম মাটন অ্যাভেলেবেল নেই। সোজা ওখান থেকে বেরিয়ে এসেছি। চিকেন কে খাবে? চিকেন একদম আমার পছন্দ নয়। একদম পছন্দ না ওরকম নয়, অল্প পছন্দ, তবে বেশিরভাগ প্রেফার করি আমি মাটনটাই। তো সোজা আমি ওখান থেকে অটো নিয়ে, 40 টাকার অটো নিয়ে বঙ্গভবনে এলাম। বঙ্গভবনে এসেই মনে হয় আমি প্রথম কাস্টমার যারা দরজা খুলে আমাকে ঢুকতে দিল। এখানে আমি খেতে বসে পড়েছি। এই হচ্ছে আমার পুরো দিনের গল্প। প্রথমে বাড়ি নাগলই থেকে অফিস চাণক্যপুরী, তারপর ওখান থেকে এলাম অন্ধ্রভবন, অন্ধ্রভবন থেকে সোজা বঙ্গভবন। এবার এলো দইয়ের পালা, মিষ্টি দই। এবার একটা দই কিনে নিলাম। জানেন কত দাম? 95 টাকা। আপনি ভাবতে পারছেন এইটুকুনি 200 গ্রাম না 300 গ্রাম মতো দই, এর দাম 95 টাকা। কিন্তু ওই জিভ আমার লপলপে, খালি আমার খেতে মন চায়। মাটন তো ভালো হলো খেতে, ভাত আর মাটনের ঝোল। এবার আমি দই খেতে শুরু করলাম। ভীষণ সুন্দর হয়েছে। কতদিন পর যেই মাটির ভাঁড়ে কাপে একদম দই খাচ্ছি। আমার পিসির বাড়ির দোকান আছে, মিষ্টির দোকান, পিকলু দাদার মিষ্টির দোকান। ওখানেও দই পাওয়া যায়। আসলে কলকাতার সব জায়গাতেই এরকম মিষ্টি দই খুবই বিখ্যাত। আর ভাঁড়ের মিষ্টি দই মানে তো একদম কোনো কথাই নেই কলকাতার। কিন্তু কি করব, প্রবাসী বাঙালি, সে তো আজ তো থেকেই যায়। আজ আবার বাড়ি থেকে বেরিয়েছি, ভাবলাম একটু খেয়েই যাই, কী আর করা যাবে, একটু খরচাই তো না হবে, আবার পয়সা কামিয়ে নেবো।
তো চলে এলাম, মনটা বড় তৃপ্তি হলো জানেন। খেলাম আমার প্রিয় মাটন আর দই, ব্যাস খালি হয়ে গেল। এবার দেখতে হবে কত বিল হয়েছে। মনে তো হচ্ছে 1000 ছাড়িয়ে যাবে যা আমি খেয়েছি। তারপর আবার 18% করে ট্যাক্স, জিএসটি, এসজিএসটি। আবার আজকাল জানেন অনেকটা ট্যাক্সের মতো করে কিছু এক্সট্রাও অ্যাড করে দেয়। না, বিল এসছে 760 টাকা। এই স্ক্যানার, এবার পে করে আমি বেরিয়ে পড়লাম। এটা বঙ্গভবনের বাইরের দিকটা। ওভারঅল রেটিং আমি ভালোই বলবো। এই হচ্ছে কার্ড, আর কোথায় কোথায় ব্রিজলি গিল বঙ্গভবন আছে, দিল্লিতে আর কোথায় কোথায় আছে এইসব লিস্ট। এটা বঙ্গভবনের সামনে, আপনারাও আসতে পারেন দেখে। খাওয়া খুব ভালো, কিন্তু একটু এক্সপেন্সিভ, আমার মতে একটু এক্সপেন্সিভ। ধন্যবাদ।